নমস্কার বন্ধুরা, অর্নার্স লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সকাল সকাল সংসারের খুঁটিনাটি কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। অর্ণা কিছুক্ষণ পর এখানেই আসবে খেলা করার জন্য, তাই আমি বিছানাটা পরিষ্কার করে রাখছি। কারণ এই পেছনের জানলা দিয়ে বাইরের ধান ক্ষেতটা দেখতে অর্ণা খুব পছন্দ করে। অর্ণা এখানে বসে বসে ধান ক্ষেত দেখে। আর এখানে যদি একদিন পরিষ্কার না করি তাহলে এদিকে আর তাকানোই যাবে না, কালো জিনিস একেবারে সাদা হয়ে যাবে। এত ধুলোবালি যে কোথার থেকে আসে বুঝেই উঠতে পারি না। প্রতিদিনই পরিষ্কার করা হয়, তারপরেও এত ধুলোবালি থাকে। তো এদিকে অর্ণা বলছে, মামনি আমাকে সকালের ব্রেকফাস্ট দাও। অর্ণাকে সকালের ব্রেকফাস্টটা আমি দিয়ে দিলাম। অর্ণাকে সকালের ব্রেকফাস্টে দিয়েছি পাউরুটি, খেজুর আর কলা। এটা খেয়ে অর্ণা কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপর সকালের খাবার খাবে। বন্ধুরা চলেন, অর্ণার বাবা বাজার নিয়ে চলে এসেছে, আপনাদেরকে দেখাই যে কি কি বাজার আনলো। অর্ণার বাবা আজকে অনেক তরকারি সবজি এনেছে। পুঁই শাক এনেছে, কচুরলতি এনেছে, চিচিঙ্গা এনেছে, ঢ্যাঁড়স এনেছে, কাঁচামরিচও এনেছে। এগুলো সবই কিন্তু টাটকা। সকাল সকাল বাজারে গেলে ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি পাওয়া যায়। কখনো কখনো তো অর্ণার বাবা কাজের ক্ষেত্রে বাইরে গেলে, গ্রামের দিকে গেলে, তখন নিজেই ক্ষেত থেকে তুলে টাটকা সবজি নিয়ে আসে। খুবই ভালো লাগে খেতে। অর্ণা ঢ্যাঁড়স খুবই পছন্দ করে। এটা অর্ণার খুবই পছন্দের একটা সবজি, তাই অর্ণার বাবা প্রায়ই বাজারে ঢ্যাঁড়স নিয়ে আসে। আর কচুরলতি আমার আর অর্ণার বাবার খুবই পছন্দের। তো আজকে এগুলো দিয়ে কিছু একটা রেসিপি আপনাদের করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আপনারা যদি ক্ষেত থেকে টাটকা শাকসবজি তোলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখানোর জন্য। বন্ধুরা আজকে আপনাদের পুঁই শাক আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি করে দেখাবো। আপনারা সবাই রান্না পারেন, তারপরেও আমি আমার মতো করে দেখালাম, সবাই দেখবেন। মাছে লবণ হলুদ মেখে মাছটা ভালো করে মচমচো করে ভেজে নিয়েছি। আলুটাকে টুকরো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল। জলটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেলটা ছেড়ে যায়। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা অবশ্যই ভেঙে দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢেকে রেখে দেব। বা ঢাকনাটা খুলে দেখব যে সব কিছু ভালো মতো সেদ্ধ হলো কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাকও। এখন আর কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করব। এবার দিয়ে দেব নামানোর আগে একটুখানি চিনি আর গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার রান্নাটার ফাইনাল লুক, কেমন হলো? বন্ধুরা অনেকটা সময় পার করবার পর বিকালের দিকে বের হয়ে পড়লাম
অর্ণার পছন্দের ধান ক্ষেত দেখার জন্য। অর্ণা খুব করে বলছিল, বাবা আমি ধান ক্ষেত দেখতে যাব, আমি ধান ক্ষেত দেখতে যাব। তাই আমরা বেরিয়ে পড়লাম ধান ক্ষেত দেখার জন্য। আর অর্ণা তো খুবই এক্সাইটেড ধান ক্ষেত দেখতে পেয়ে। মামনি, এদিকে দেখো কত ধান ক্ষেত। আর ধান ক্ষেতটা আমাদের বাসার থেকে খুব বেশি দূরে নয়, এই রিক্সা করে আসলে 10-15 মিনিট সময় লাগে। তাই তো চলেই এলাম অন্নাকে নিয়ে। ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া যেন এক শান্তিময় অভিজ্ঞতা। সবুজে ভরা বিশাল মাঠ, বাতাসে ধানের গন্ধ, চারপাশে ঝিরঝিরে পাখির ডাক, এই সব কিছু একসাথে মিলে এক অপূর্ব মুগ্ধতা এনে দেয়। হালকা বাতাসে তারা দোলে ওঠে, চারপাশে যতদূর চোখ যায় যেন সবুজের রাজ্য। সব কিছু মিলিয়ে একটা নির্ভেজাল প্রশান্তি এনে দেয় হৃদয়ে। এটা যেন ব্যস্তময় জীবন থেকে প্রকৃতির কোলে ফিরে যাওয়া। ধানক্ষেত দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। বন্ধুরা, ঘরের উপর দিকে হাঁটার সময় মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যখন ধান কাটার পর খড় এনে শুকাতে দিত রাস্তাতে, উঠানে। তখন আমরা এই খড়ের ভিতর লাফাতাম। খড় যখন একসাথে গাদা করে রাখতো, তখন ওই গাদার থেকে খড় বের করে আমরা ওই ফাঁকা জায়গাতে লুকাতাম। আর রাতের বেলাতে গা হাত পা কি চুলকানি। মা বলতো, আর কি যাবি কালকে? তারপর দিন আবার ঠিকই যেতাম। ছোটবেলার কথা, ছোটবেলায় কি এগুলো না করে থাকা যায়? আজ অন্নাকে সাথে নিয়ে ওখান থেকে হাঁটার সময় সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। খুবই ভালো লাগছিল। অন্নার সাথে সাথে আমরা আর আপনাদেরও ছোটবেলায় নিয়ে গেলাম। বন্ধুরা, আস্তে আস্তে বাড়িতে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। সন্ধ্যা নেমে এসেছে, অন্ধকার হয়ে আসছে। এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।